বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। খেজুর মানবদেহের অত্যন্ত উপকারী একটি ফল। খেজুর সেবন করলে মানবদেহে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চারিত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও আরও নানান উপকার রয়েছে যা বিভিন্ন গবেষণায় প্রমাণিত। এছাড়া খেজুর আমাদের মুসলিমদের কাছে অত্যন্ত আবেগের একটি নাম, কারণ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুর অত্যন্ত প্রিয় একটি ফল ছিল এবং পবিত্র রমজান মাসে রোজার শেষে ইফতার করার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। তাই তো রমজান মাসে খেজুর দিয়ে ইফতার শুরু করা সুন্নত। খেজুর আমদানিকৃত ফল হওয়ায় খেজুরে ব্যাপক পরিমাণে ২ নম্বরই বাংলাদেশে হয়। প্রচুর পরিমাণে ভেজাল খেজুরে মিশ্রিত হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা যে খেজুরের দোকানের সন্ধান দেব তারা অত্যন্ত বিশ্বস্ত, ডেট ফেল কোনো খেজুর এখানে আপনারা পাবেন না। একদম টাটকা রসালো সুস্বাদু খেজুরগুলো আপনাদের মাঝে বিতরণ করা হবে। আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের আমদানিকারক মার্কেট বাদামতলীতে। বাদামতলীতে আপনি যেমন টাটকা সুস্বাদু রসালো খেজুরটা পাবেন, ঠিক তেমনি দামেও পাবেন সাশ্রয়। মাত্র 1 কেজি খেজুর অর্ডার করলে আপনি ঘরে বসে যে কোনো খেজুর সংগ্রহ করতে পারবেন। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটি না টেনে দেখার বিশেষ অনুরোধ জানিয়ে আল্লাহর নামে শুরু করলাম। কাউসার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি আমাদেরকে সকাল সম্মান করার পর এখন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। শুরুতেই আমাদের পরিচয় বলবো বাদামতলীর সর্ববৃহৎ বাজার, বাদামতলীর পাইকারি দোকান। এটা নির্দিষ্ট দোকান, এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন। আমাদের দোকানের বয়স প্রায় 10 বছরের বেশি, সুতরাং আপনারা প্রতারণার শিকার হবেন না। আপনারা নিশ্চিন্তে নির্ভয় আপনারা আমাদের কাছ থেকে খেজুর নিতে পারবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা ভালো মানের খেজুর খেতে চান, কিছু বাসার আশেপাশে পাচ্ছেন না, পেলেও দাম অনুযায়ী মন মতো হচ্ছে না, এবং অনলাইনে কিনে প্রতারণার শিকার হয়েছেন, এবং যারা ব্যবসা করতে চান অথবা নতুন ব্যবসা করতে চান, এই মাল দিয়ে শুরু করলে আপনার ব্যবসা লাভজনক হবে। তো আমরা প্রথমেই খেজুরের দাম বলবো। তবে ভাই, খেজুরের দাম আপ ডাউন হয়, যেহেতু বাংলাদেশ সামনে রমজান মাস, দাম কম বেশি হয়। তবে আপনি আমাদের সাথে কথা বলবেন, যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন। প্রথমে আমরা শুরু করবো 1 কেজি খেজুর দিয়ে। তারপর এটা দিকে সুক্কারি খেজুর। হ্যাঁ, এইটা দিলে মুখের ভিতরে একদম গলে যায়। এটা চিনির মতো মিষ্টি। হ্যাঁ, আচ্ছা, এটা আমি অনেক খাইছি। হ্যাঁ, এটা হলো গিয়া 1 কেজি। এটা কি 1 কেজি আছে? এটাতে না কম আছে? 1 কেজি আছে। 1 কেজি এখানে লেখা আছে 1 কেজি 800 টাকা। 800 টাকা। এটা কি ডেট দেয়া আছে? কত তারিখে? এটা ডেট হলো গিয়া আপনার এই যে 2025 থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত, মানে এই বছরের মাল। হ্যাঁ, এই বছরের মাল। আচ্ছা, তারপর আছে কালমি। এটা বড় সাইজেরটা না? এটা বড় সাইজেরটা দেখতে পাচ্ছেন। এটা 1 কেজি 1000 টাকা। 1000 টাকা 1 কেজি। হ্যাঁ, এটা মেজুল, এটাকে বলা হয় খেজুরের রানী। এই মেজুরটা এটা হলো 1 কেজি। এই খেজুরটা খুব বড় হয়, এটা একটু ছোট। এই যে এটা আছে বড়, হ্যাঁ, খুব বড় হয়। খেজুরটার তুলনায় বিচিগুলো খুবই ছোট। আচ্ছা, হ্যাঁ, অনেক ছোট। এটাকে খেজুরের রানী বলা হয়। আচ্ছা। এটা প্রাইস কত? এটা হলো গিয়া, এটা হলো আপনারা যে 900, এটা নিতে পারবেন 1200 টাকা। আচ্ছা, সাইজ ছোট বড়র কারণে দাম বেশি কম। হ্যাঁ, তারপরে কোনটা আছে? তারপরে আছে আজোয়া। এটা সবার পরিচিত একটা খেজুর। আমাদের নবীজির সবচেয়ে পছন্দের খেজুর ছিল। এই খেজুরটা এমন কেউ নাই যে পছন্দ করে না। সুন্দর একটা খেজুর। এই খেজুরটা আছে আপনার 1 কেজি 1000 টাকা। 1000 টাকা 1 কেজি। দাব্বাস। হ্যাঁ, দাব্বাস। এটা 10 কেজি এর মতো, বড়ের মতো কিছু। হ্যাঁ, 3850 টাকা। এই খেজুরটা খুবই চলে বাজারে। আচ্ছা, এটা যদি আপনার কাছে কেউ নিতে চায়, এই 10 কেজি নিতে হবে না 2-3 কেজি নিতে পারবে? এটা 10 কেজির হয় আর 5 কেজির হয়। মানে কেউ নিতে চাইলে 5 কেজি মিনিমাম 5 কেজি। আচ্ছা, যেহেতু এটা বাদামতলী, আমরা এবার থেকে বস্তা খেজুর। আচ্ছা। এটা কিন্তু রমজান মাসে প্রচুর পরিমাণ চলে। আচ্ছা, মানে এমন কোনো ব্যবসায়িক নাই যে রমজান মাসে এই খেজুরটা রাখে না। হ্যাঁ, কিন্তু মেইন হচ্ছে ফুটপাতে, ভ্যানে কিন্তু এই খেজুরটা প্রচুর বিক্রি করে। আচ্ছা, এই বছর এটার দাম কত? এই বছরের দাম হলো 137 টাকা বর্তমান মূল্য। এটা কি ভাই কেউ 5 কেজি 10 কেজি নিতে পারবে? না, এটা নিতে হলে পুরো 10 পুরো এক বস্তা
যতটুকু থাকে মাইপা দিবেন আর হ্যাঁ কি। মাইপা দিব, মানে বস্তায় তো নির্দিষ্ট নয়, কম বেশি থাকে, কম বেশি থাকে নির্দিষ্ট নেই। মাইপা দিবেন যতটুকু হয় আর কি। আচ্ছা, তো এইটাও কিন্তু বাজের আর কোয়ালিটি, খারাপ কোয়ালিটি আছে, এটার কোয়ালিটি কেমন? এটা কিন্তু কি ভাই আপনি তো দেখতেই পারতেছেন, একদম ইনটেক, সুপার একদম, ইনটেক। হ্যাঁ। আপনাকে ভাই এই যে যে মাল- এখানে ফুটা আছে, এই যে দেখেন। আপনাকে আপনার যেই মাল দেবো কাইটিয়া সিরা দেখে এবারে সিরা তারপর আপনাকে দেবো, মানে আপনাকে এটা দিই আর ওইটা দিই, যেটা দিই আপনারা নিজেরা, কারণ ভিতরে দেখা গেছে অনেক সময় সুন্দর দেখা যায় উপর দিয়ে, আর ভিতরে ভালো দেখা যায় না, এই জন্য আমরা ভাঙ্গে আপনাকে দেবো, যদি আমাদের কোনো মানুষ সন্দেহ হয় ভাঙ্গে দেবো, যাতে আপনারা প্রতারণার শিকার না হয়। আচ্ছা, আর এগুলো হচ্ছে দাপাস খেজুর আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্টকে আছে, যারা ব্যবসার জন্য নিতে চান নিতে পারবেন। তারপরে এই পাশে একটা খেজুর আছে দেখতে পাচ্ছি, এটাও ব্যবসার জন্য কেউ নিতে চাইলে নিতে পারবেন। এটার নাম হচ্ছে রেজিস। জাহিদি খেজুর, এটাকে বলা জাহিদি। হয় গরিবের বন্ধু। আচ্ছা, এই আচ্ছা। খেজুরটা কমের ভিতরে 10 কেজি 1950 টাকা। 10 কেজি 1950। হ্যাঁ 10 কেজি 1950 টাকা। আচ্ছা, ইস্তেমার মধ্যে দেখতেছি যে প্যাকেট করে 50 টাকা করে বেচতেছে। এই খেজুরটা মানে কমের ভিতরে খুবই সুস্বাদু, এমন কোনো ঘর নাই যারা এই খেজুরটা খায় না। মানে এগুলো এখন কিন্তু দাম- 300 টাকার উপরে বিক্রি হয়। হ্যাঁ দাম খুচরা। কম হলো, মানে একসময় আরো কম ছিল, এখন বাজার তুলনায় কম হলো, মানে এই খেজুরটা খুবই সুস্বাদু। হ্যাঁ এটা কিন্তু এখন নতুন বাজারে পুরোনোটা আছে, নতুন ভাই এটা আছে। নিলে কি 10 কেজি নিতে হবে? হ্যাঁ ভাই এটা তো কমের খেজুর, আর এটার ভাগ হয় না, হ্যাঁ আচ্ছা। যার কারণে 10 কেজি খেজুর 1950 এটা টাকা। কোন দেশে খেজুর ভাই? আচ্ছা, আর এটা কি খেজুর? এটা লেগে ওই জাহিদির এটা লেগে নর্মালটা, এটা নরমাল না এটা নরমাল? এটা নরমাল। আচ্ছা, এটা আরো কম, এটা কি দাম আরো কম? এটা কম, এটা এটা 28 একটু টাকা। পুরাতন হয়ে গেছে হ্যাঁ, নাকি? এটা পুরাতন। আর এটা একদম 2025 সালের খেজুর। হ্যাঁ এটা লেগে 1950 টাকা 10 কেজি। হ্যাঁ কিন্তু ভাই দাম কিন্তু এখন আপ ডাউন করে, হ্যাঁ, আজকের দাম কালকের দামের সাথে মিল করে না। এই যে মরিয়ম, মরিয়ম। হ্যাঁ, বাজারে খুবই পরিচিত একটা খেজুর, এটা অনেকগুলো কোয়ালিটি হয়। তো এটা লিখে 5 কেজি। হ্যাঁ খেজুরটা খুবই সুন্দর, এই খেজুরটা 5 কেজি লিখে 51,100 টাকা। 5100 টাকা। আর এটা এটা লিখে মাশরুক। মাশরুক। হ্যাঁ মাশরুক খেজুরটা এটা হচ্ছে 5 কেজি 2500 টাকা। 5 কেজি 25 টাকা, মানে 500 টাকা প্রতি কেজি। হ্যাঁ এই খেজুরটা কিন্তু খুব মিষ্টি হয়। এটা তো 1 কেজির ডিব্বাও আছে। হ্যাঁ এটা 1 কেজি আছে, কেউ আছে 5 কেজি নিতে পারে না। এই খেজুরটা খুব মিষ্টি হয়, এটা পুরো ভিতরে পুরো গোস্ত ভরা, মানে বিসির সাথে গোস্ত একদম লাগানো, খুব মিষ্টি। অনেকে আছে যে সে মিষ্টি পছন্দ করে, তো তাদের জন্য বেশি সেল মিষ্টি। এরপর আমরা দেখবো যে কালমি। কালমি। হ্যাঁ কালমি, এটা খুবই সুন্দর একটা খেজুর, দেখতে যেমন খেতেও তেমন। হ্যাঁ এই চকলেটের খেজুরটা, মতো, হ্যাঁ এই খেজুরটা হলো গিয়ে 3200 টাকা। 3200 টাকা কয় কেজি? এটা 5 কেজি। 5 কেজি 3200 টাকা। 5 কেজি 3200 টাকা। তারপরে এটা এরপর আমরা দেখবো আজোয়া। আচ্ছা, এটা একটু হাতে নেন ভাই। হ্যাঁ আজোয়া আমরা একটু আগে আমরা দেখছি 1 আচ্ছা, কেজি। 1 কেজি ডিব্বা দেখছি একটু আগে। দেখছি। এবার আমরা দেখবো যে 5 কেজির কেজি, box। এটা 3 কেজি। 3 কেজির 3 box এটা। কেজি বক্স হলো গিয়ে 2400 টাকা। 2400 টাকা, মানে 800 টাকা কেজি পড়ে। হ্যাঁ। এখন কথা হলো গিয়ে ভাই, অনেকে বলবেন যে ভাই দাম একটু বেশি বেশি লাগতেছে। আসলে ভাই খেজুরের দাম হয় খেজুর কোয়ালিটি অনুযায়ী। যেমন আপনি বিভিন্ন জায়গায় দেখবেন খেজুর বিক্রি করতেছে, শরীরের চামড়া উঠানো, দেখতে ভালো লাগে না, তেল দিয়ে তারপর বিক্রি করতেছে, তারপরে বীজ শেষ হতে কিছুদিন বাকি, তো হয় এমন খেজুর দাম একটু কমই হবে। মানে যেটা এক্সপায়ার হয়ে গেছে ওই তো অকশনে বিক্রি করে ফেলায়, কম দামে নিয়ে কম দামে বেচে। এখন আমি বলতেছি যে আমার খেজুর বাজারের সবচেয়ে সেরা খেজুর, আমি বলতেছি যে খেজুরের দাম হয় খেজুর কোয়ালিটি অনুযায়ী। এখন মনে করেন আপনি আজও খেজুরটা 1 কেজি খেজুর আপনি 6 থেকে 700 টাকা কিনতে পারবেন, আবার 1000 টাকা কিনতে পারবেন। আবার 300 একটা ডাল খেজুর আছে, আপনাদেরকে দেখাবো, এটা আপনি 5 কেজি 2200 টাকা কিনতে পারবেন, আবার 2400 টাকা কিনতে পারবেন। এই যে দাম কম বেশি, কোয়ালিটির উপরে। কম বেশি অনুযায়ী খেজুরটা ভালো মন্দ হয়ে থাকে। এখন দেখা গেল আপনি 100 টাকা বাঁচাতে গিয়ে তারপর আপনি 1000 টাকা নষ্ট করে ফেললেন। আপনি খেজুর নিলেন, খেজুর নেওয়ার পরে তারপর দেখলেন ভিতরে পোকা বা নষ্ট, খেতে পারলেন না। হ্যাঁ এই জন্য আপনি যদি আমাদের কাছ থেকে খেজুর নেন, খেজুর নেওয়ার পর যদি কোনো পোকা পান বা নষ্ট পান, এটা আমরা ফেরত দিতে পারবেন। ফেরত আনতে আপনাদের কাছ থেকে আমরা 1 টাকাও নেব, বরং আপনার জন্য যাচাই করে আর একটা খেজুর পাঠাবো। এটা এই জন্য করবো যে আপনি আমার কাস্টমার হিসেবে যেন না ঠকেন, আমার কাছ থেকে খেজুর নিয়ে যেন আপনি তৃপ্তি সহকারে খেতে পারেন।
চলে। এই জন্য এবং আমাদের কোম্পানির জন্য সবচেয়ে বড় কথা হলো ভাই, আপনাকে নষ্ট খেজুর দিয়ে 2-3 হাজার টাকার জন্য আমাদের 1 লক্ষ টাকা একটা প্রতিষ্ঠান আমরা নষ্ট করবো। এর জন্য আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা আমাদের কাছ থেকে খেজুর নিতে পারেন। এরপর আপনাদেরকে আমরা যে খেজুরটা দেবো, এরপর আমরা খেজুর দেখবো এই যে সুপকারি, এটা ভিআইপি। আমরা একটু 1 কেজি দেখাইছি, এটা হলো গিয়া 3 কেজি। 3 কেজি হয় 1900 টাকা। 1900 টাকা 3 কেজি। 3 কেজি 1900 টাকা। এটা একটা মাশরুম আছে, একটু দুর্বল। এটা কয় কেজি? এটা হলো গিয়া 5 কেজি। 5 কেজি। 5 কেজি, হ্যাঁ। এটা চামড়া উঠানো দেখতেছি। হ্যাঁ, একটু নরমাল ভাই। আচ্ছা, বলছি না ভাই, যেটা দাম সেটা সেরকমের হয়। এটা হলো গিয়া 300 টাকা। 300 টাকা 5 কেজি 300 টাকা। 5 কেজি 300 টাকা। আচ্ছা, এরপর আমরা কালমি দেখবো। কালমি, একটা কালমি। কালমি এটা বড় সাইজের দেখা। হ্যাঁ, একটু বড় সাইজের। এটা 3800 টাকা। 3800 টাকা। এরপর আমরা দেখবো যে আলজেরিয়া। আলজেরিয়া কিন্তু বাজারে খুবই পরিচিত। হ্যাঁ, এটা সব দোকানই আছে কম বেশি। এটা কিন্তু কাঁচা কাঁচা লাগে, খেতে খুবই সুস্বাদু। আচ্ছা, এই খেজুরটা হলো 5 কেজি 1950 টাকা। 1950 টাকা 5 কেজি। এটা মানে খুব কাঁচা কাঁচা লাগে, অনেক সুন্দর। এটা কিন্তু খুচরা বাজারে 600 টাকা কেজির উপরে বেচে। হ্যাঁ, তো আপনারা কিন্তু 400 টাকার কমে পেয়ে যাচ্ছেন। এই যে একটা খেজুর দেখেন, মানে খুবই ফ্রেশ। হ্যাঁ, একদম ফ্রেশ। এই খেজুরটা খুবই ভালো। মানে আপনি মনে হচ্ছে গাছ থেকে এই মাত্র পেরে নিয়ে আসছে, এইরকম দেখেন। এটা মানে একবার যে খাবে সে দ্বিতীয়বার অর্ডার করবে। এটা হলো গিয়া কি নাম এটা? এটা তিউনিসিয়া 5 কেজি। এটা 2000 টাকা। 2000 টাকা। হ্যাঁ, 2000 টাকা। এরপর আমরা দেখবো এই যে একটা পরিচিত খেজুর, ডাল খেজুর। ডাল খেজুর, তিউনিসিয়া ডাল। এটাকে বলে তিউনিসিয়া ডালওয়ালা। এটা ডাল সহ। হ্যাঁ, এটাকে আপনি যদি খান, আপনাকে মনে হবে যেন আপনি গাছ থেকে পেরে খাচ্ছেন। যেহেতু ছড়ার সাথে লাগানো, এই সিঁড়ে সিঁড়ে খেতে ভিতরে রসালো হয়, একটু কাঁচা কাঁচা লাগে। মানে এই খেজুরটা খুবই শক্ত শক্ত। হ্যাঁ, খুবই সুস্বাদু। এটা আমি প্রচুর খাই। হ্যাঁ, এই খেজুরটা আপনার 5 কেজি 2550 টাকা। 2550 টাকা। খুচরা বাজারে কিন্তু 650 থেকে 700 টাকা বিক্রি করে। আচ্ছা, সুগাই। সুগাই। এটা কাঁচা পাকা একটা মিষ্টি খেজুর, সুগাই। এই খেজুরটা 5 কেজি। উপরে কাঁচা, মাঝখানে একদমই কিন্তু পাকা। এটা 5 কেজি 3500 টাকা। 3500 টাকা। হ্যাঁ, 5 কেজি 3500 টাকা। এটা কি খেজুর? এটা বলে লুলু বড়ই। লুলু বড়ই। হ্যাঁ, লুলু বড়ই বলা হয়। এটার দাম কত? এটার দাম হলো কি 2150। 2150 টাকা 5 কেজি। 5 কেজি। এরপরে দাববাস দেখবো একটু। আবার দাববাস দেখবো আমরা। হ্যাঁ, আমরা একটু। এটা কোন কোয়ালিটি? এটা 5 কেজি। না, সেম কোয়ালিটি, জাস্ট ছোট বড় প্যাকেট। হ্যাঁ, ওটা 10 কেজি, এটা 5 কেজি প্যাকেট প্রাইস কত পড়বে? 1950। 1950 টাকা। তারপর আমরা মির্জুল। এটা কিন্তু দারুণ একটা খেজুর। মানে এটাকে বলা হয় খেজুরের রানী। প্যাকেটটা খুইলা দেখাইতে পারতাম, অনেক ভালো লাগতো আমার কাছে। হ্যাঁ, এটাকে বলা হয় খেজুরের রানী। আচ্ছা, আগেই বলছে এটার ভিতরে এটা খেজুরটা অনেক বড় হয়। এই যে কিন্তু এটা বিচিটা ছোট হয়, স্মল। এটা হলো বড় সাইজ। খেজুরটা কিন্তু খুবই বড়। একটু দেখেন, খেজুরটা খুবই বড়। এই যে আমরা এখানে যে খেজুরটা দেখি বিশাল, কিন্তু ভিতর কিন্তু বিচি ভাই অনেক ছোট। অনেক ছোট। এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। এটাকে এজন্যই বলা হয় খেজুরের রানী। আচ্ছা, এটা হলো কি বড় সাইজ। এটা হলো কি আপনার 5 কেজি 7000 টাকা। 7000 টাকা। আর এটা স্মল সাইজ, এটা হলো গিয়া 6200 টাকা। 5 কেজি। হ্যাঁ, 5 কেজি। আরেকটা আছে আমাদের কাছে 5 কেজি, আর একটু ছোট। এটা হলো গিয়ে 3000 টাকা। ওইটাও আছে? হ্যাঁ, ওইটাও আছে। এরপর আমরা দেখবো যে মরিয়ম। মারিয়ম। হ্যাঁ, মরিয়ম। এটা 5 কেজি আলবারাকা 4100 টাকা। 5 কেজি 4100 টাকা। 4100 টাকা। এটা কিন্তু কয়েকটা এটা কোয়ালিটি। কি 5 কেজির বক্স? এটা 5 কেজির বক্স। আচ্ছা, এটা কি? এরপর এটা মেজুল। আচ্ছা। মেজুল ভাই, যেহেতু একটা খেজুরের রানী, মানে যে কোয়ালিটিগুলো বাজারে ভালো হয়, ওগুলো কিন্তু অনেক কোয়ালিটি হয়। কারণ বাজারে চলে ভালো, মানুষ পছন্দ করে বেশি, যার কারণে এগুলো কোয়ালিটি হয় বেশি। তাই মেজুল আমরা বলছিলাম 5 কেজি একটা আছে 3000 টাকা। এর সাথে একটু বড় এটা হলো 4500 টাকা। 4500 টাকা। 4500 টাকা। আর এটা এবার মরিয়ম। হ্যাঁ, একটা মরিয়ম। হ্যাঁ, মরিয়মের বহুত কোয়ালিটি হয়। এইটা মরিয়ম, এটা হালকা একটু ভিজা ভিজা লাগতেছে আমার কাছে। এটা হলো কি 4100 টাকা। 4100 টাকা 5 কেজির বক্স। 4100 টাকা। হ্যাঁ। আচ্ছা, আবার এইটা আছে ভিআইপি। হ্যাঁ, এটা মরিয়ম ভিআইপি। এটা খোলা নাই, খুলতে চাই না, কারণ মানুষ ইনটেক নিতে পছন্দ করে। আচ্ছা। তো এটা হলো কি 5 কেজি 5100 টাকা। 5100 টাকা। এরপর একটা আছে একটু নিয়ম কোয়ালিটি। এটা ভিজে না, ভিজে না, এটা শুকনা। মানে এটা মানে হালকা ভিজা। হ্যাঁ, এটা ভিজে না, শুকনাই, একদম শুকনা। এটা হলো 5 কেজি 4800 টাকা। 4800 টাকা। 4800 টাকা। ভাই, দাম কিন্তু তার কোয়ালিটি, মালের কোয়ালিটি অনুযায়ী হয়। আপনাদেরকে আমরা অনেক পদে খেজুর দেখাতে পারবো, কিন্তু
এই মালগুলো হয় খেজুরের কোয়ালিটি অনুযায়ী। তারপরে খেজুর, মাশরুক খেজুর, আমরা কিন্তু মাশরুকের মধ্যে কয়েকটা কোয়ালিটি দেখছি। এটা কেমন? এটা সুন্দর একটা বড় সাইজ, হ্যাঁ এটা 5 কেজি, এটা 2550 টাকা। 2550 টাকা 5 কেজি। 5 কেজি এই খেজুরটা খুব মিষ্টি, মানে 510 টাকা কেজি পড়তেছে। এখন কথা হলো কি ভাই, আচ্ছা ভাই একটা প্রশ্ন, এই যে এই 5 কেজি কি বক্স ছাড়া না বক্স সহ? এটা বক্স বক্স সহ 5 কেজি। বক্স 5 কেজি। এখন এই 5 কেজি খেজুরটা এটা মনে করেন খুব মিষ্টি হয়। অনেকে আছে যে অনেক খুব বেশি মিষ্টি পছন্দ করে, হ্যাঁ খুব বেশি মিষ্টি পছন্দ করে, কেউ আছে হালকা, কেউ আছে কম, কেউ মিডিয়াম, কেউ কাছে কাছে খেতে পছন্দ করে। ভাই আপনার রুচি কেমন, আপনি কোন ধরনের খেজুর খেতে পছন্দ করেন? আপনার রুচি অনুযায়ী আপনি আমাকে বলবেন, আপনার যে রুচি মানে যেভাবে খেতে আপনি ইচ্ছা করেন সেটা আমাদের কাছে বলবেন। আপনার রুচি অনুযায়ী আপনাকে খেজুর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকে খেজুর নেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না, আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে খেজুর নিতে পারবেন। আসলে ভাই ঠকার কথাটাই ভাই কেন বারবার বলতেছি, কারণ এখন দেখা যাচ্ছে অনেকে অনলাইন থেকে খেজুর কেনার পর প্রতারণার শিকার হয়েছে। চেয়েছে এক রকমের, দিয়েছে আর এক রকমের, যার কারণে মানুষ এখন একটা খেজুর নিতে একটা বিভ্রান্ত বা দ্বিধাবোধ করে যে সে আসলে কি ঠকবে বা আবার কি ঠকবে কিনা। আসলে ভাই আপনাকে আমি ভালো জিনিস দেবো বিদায় এতটা আত্মবিশ্বাসের সাথে বলতেছি যে আপনারা আমাদের কাছ থেকে খেজুর নিলে ঠকবেন না ইনশাআল্লাহ। আপনাকে আমি বাজারের সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ আমি মনে করেন আপনার ভিডিওতে দেখেন আপনাকে এক রকমের দিল গিয়ে আর এক রকমের একটা ধোঁকা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ধোঁকা দেয় কাল কিয়ামতের ময়দানে নবীজি তাকে সাফায়াত করবে না। তো আল্লাহ তো আমাদের সকল হেফাজত করবে। এখন আমি যদি হালাল পন্থায়, যে কেউ যদি হালাল পন্থায় ব্যবসা করে তার ব্যবসা অবশ্যই বরকত হবে। আর যদি হালাল পন্থায় ব্যবসা করে তাহলে দেখা টাকা একদিক থেকে আসবে আর একদিক থেকে চলে যাবে। আপনি যদি হালাল পন্থায় শরীর অনুযায়ী ব্যবসা করেন, আপনি ব্যবসায় তেমন ক্ষতি না হলেও আপনার এমন কোনো ক্ষতি হবে না যার কারণে আপনি পুরো ব্যবসায় ধ্বংস হয়ে যায়। আপনি হোঁচট খেয়ে পড়ে গেলেও আপনাকে আল্লাহ তাআলা আবার দাঁড়ানোর সুযোগ করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীর অনুযায়ী ব্যবসা করার তৌফিক দান করুন। এবার আমরা বলবো যারা ব্যবসা করেন তারা বেশিরভাগ খেজুরগুলো নিয়ে থাকেন। আমাদের বর্তমানে এখন নাই, কারণ মালগুলো আসতেছে শেষ হইতেছে, তারা আবার ঢুকতেছে। যেমন নাগাল খেজুর, নাগাল, সায়ের, আলাস, গুমান, কাব্বাস, তারপরে গিয়া লুলু বড়ই, বান্নি, এগুলো যারা ব্যবসা করেন তারা বেশিরভাগ নিয়ে থাকেন। আবার যারা নতুন ব্যবসা করতে চান তারা কীভাবে ব্যবসা করবেন? আসলে যারা নতুন ব্যবসা করতে চান তাকে আগে দেখতে হবে আপনি মালটা কার কাছ থেকে কিনছেন। কারণ আপনি যদি মাল কিনে যদি না ঠকেন তাহলে অবশ্যই সেখান থেকে কিছু লাভ করতে পারবেন। ধরুন একটা খেজুরের দাম হচ্ছে 2000 টাকা, কিন্তু সেই খেজুরটা কিনলেন আপনি 2200 টাকা, আর সেখানে আপনি 200 টাকা। আবার একটা খেজুরের দাম আছে 2200 টাকা, আপনি সেই খেজুরটা কিনলেন 2000 টাকা, অর্থাৎ 200 টাকা লাভ। এরপর কী করলেন, বাড়িতে নিয়ে গিয়ে দেখলেন ভিতরে পোকা বা নষ্ট, এরপর আপনি কী করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, খেতে পারবেন। এই জন্য আপনাকে সবসময় ভালো মাল নিতে হবে। ভালো মাল নিয়ে আপনি বিক্রি করতে পারবেনই, তাই 2 টাকা কম হোক বা বেশি হোক। কারণ আপনি যদি যখন ভালো মাল হবে তখন তো যে কোনো কেউ নেবে, কারণ আপনার জিনিস ভালো থাকলে আপনার মাল যে কোনো কেউ নেবে, 2 টাকা কম হোক বা বেশি হোক। কিন্তু যদি আপনি সবসময় ভালো মাল নেন তাহলে কী হবে, আপনার ব্যবসাটা আস্তে আস্তে সামনের দিকে আগাবে। 2 নম্বর বলবো, আসলে আমাদের এখানে পাইকারি দোকান, খুচরো দোকান, আমাদের শহরে খুচরো দোকান আছে, গ্রামেও খুচরো দোকান আছে। অর্থাৎ আমাদের জানা আছে গ্রামে কোন ধরনের মাল বিক্রি হয়, শহরে কোন ধরনের মাল বিক্রি হয়। আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে আপনি যে এলাকায় ব্যবসা করতে চান ওই এলাকার মানুষের আর্থিক অবস্থা কেমন, হ্যাঁ আর্থিক অবস্থা কেমন সেই অনুযায়ী আপনাকে মাল নিতে হবে। যদি আপনি গ্রাম সাইডে ব্যবসা করেন তাহলে আপনাকে মাল নিতে হবে খুচরা বিক্রি 200 টাকা থেকে নিয়ে 500 টাকার মধ্যে, এর বেশি নিলে চলবে না। যখন আপনি আপনার গ্রামে বা আপনার স্থানে আপনি ব্যবসা শুরু করবেন তখন আপনার কাস্টমার চাহিদা অনুযায়ী আপনাকে খেজুর নিতে হবে। হ্যাঁ তারা আপনার কাছে প্রথমে যদি মেজুর চায় বা সুপকারি চায় যেগুলো 1000 টাকার উপরে চাইলে নেওয়া যাবে না, কারণ তারা ঠিকই চাবে, নেবে না। হ্যাঁ, কারণ তাদের এই দাম সম্পর্কে তার ধারণা নেই। যখন আপনি দাম চাবেন 1000, 1200, তখন তারা আপনাকে জালিম মনে করবে। এই জন্য আর একটু বেশি দাম বাড়িয়ে 500 পর থেকে 600, 700, 800 টাকার মধ্যে আপনার খেজুর নিতে হবে। এবং কম দামের মধ্যে 4 থেকে 5 কোয়ালিটির মধ্যে ভালো খেজুর আছে যেগুলো শহর গ্রাম সব জায়গায় চলে। এরপর আছে আপনার যারা শহরে ব্যবসা করবেন তারা একই পদ্ধতি অবলম্বন করবেন। প্রথমে কম দামি খেজুর রাখবেন, এর পাশে কিছু দামি খেজুর রাখবেন। এরপর যখন আপনার কাছে কাস্টমার চাবে
কাস্টমার চাহিদা অনুযায়ী আপনি দামি খেজুরগুলো নেবেন। এবার দ্বিতীয় 3 নম্বর আমরা বলবো ডেকোরেশন। আসলে ভাই ডেকোরেশন প্রত্যেকটা দোকানের জন্য একটা ডেকোরেশন করা দরকার। যার দোকানে যত ডেকোরেশন সুন্দর তার বেচাকেনা তত বেশি হয়। এখন দেখেন আপনি ডেকোরেশন করা মানে এই নয় যে আপনি 500 টাকা একটা খেজুর নিয়ে 1000 টাকা বিক্রি করবেন, এই জালিয়াতি করা যাবে না। বরং আপনি যে খেজুরটা নিয়ে আপনার দোকানটা পরিষ্কার করে রাখতে হবে। আপনি এমন জায়গায় খেজুর রাখলেন যেখানে ধুলোবালু করতেছে, মাছি ওঠা বসা করতেছে, তখন ব্যবসা চলবে না, মানুষের কাছে দেখতে ভালো লাগবে না, মানুষের কাছে এটা দেখতে ভালো লাগবে না। যখন আপনি এটাকে উপরে খেজুর উপরে সাদা পলি ব্যবহার করবেন যাতে এটার ভিতরে মাছি না ঢুকতে পারে, ধুলোবালু না পড়তে পারে, মানুষের চোখে যখন ভালো লাগবে, যখন তার দৃষ্টিতে ধরবে তখন সে এত দাম দর করবে, 2 টাকা তবে 2 টাকা বেশি নিয়ে যাবে। তখন আপনাকে এই জিনিসটাকে পরিবেশতে রাখতে হবে। আসলে ভাই আমাদের ভিডিওটা খুব লম্ব হয়ে যাচ্ছে, আমরা ভিডিও লম্ব করবো না, সংক্ষেপে অল্প কিছু কথা বললাম। আপনারা যারা খেজুর নিতে চান, ব্যবসা করতে চান, আপনারা আমাদের সাথে আলোচনা করবেন, যতটুকু হেল্প করা সম্ভব আপনাদেরকে আমরা হেল্প করবো। আমাদের নাম্বার হলো 01604163091। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বিশেষ করে নামাজের টাইমে ফোন দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।